প্রতিদিন 3-4টা করে 15-22 মারি, আজকে কেন একটাও দেখতেছি না? তাহলে কি আজকে খাওয়ার মাছ মারতে পারবো না আমি? ওই যে একটা যে হাজাইতেছে ওইটা হলে আমার খাওয়ার মাছ হোক। আরে কেটা ওটা বাবুল ভাই না? বাবুল ভাই পোনা মারতেছে। মেম্বার সাহেব বললো আমাদের খালি পোনা মারা নিষেধ, তাও বাবুল ভাই পোনা মারতেছে। দাঁড়ান মেম্বার সাহেবকে ফোন দিই। ওই কি মনে করছে এর জন্য মাছ হবে না? হ্যালো মেম্বার সাহেব। হ্যাঁ আলামিন সাহেব, কি সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমাদের খালে পোনা মারা নিষেধ করেছেন না? জি। এর সত্ত্বেও বাবুল ভাই পোনা চুরি চুরি করে মারতেছে প্রতিদিন। এই তো খুব খারাপ জিনিস। তুমি এক কাজ করো, বাবুলকে চোখে চোখে রাখো, আমি আসতেছি। হয় একটু দ্রুত আসেন তো, একটু তাড়াতাড়ি আসেন। এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ওর বিচার হবে আজকে। আচ্ছা আজ এই বাবুল ভাই তোর খবর আছে, মেম্বার সাহেব আসতেছে, তুই থাক, আমি চোখে চোখে রাখতেছি। হ্যাঁ আলামিন সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাবুল? দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন মেম্বার সাহেব পোনা মারতেছে, ওই যে ওই যে দেখেন, ওই যে দেখেন। চলো দেখি, চলো চলো চলো। আসেন 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 আসেন। এই বাবুল, এদিকে আসো তো, এদিকে আসো। মাছ মারা আজকে ছাড়া বলা। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, আসতেছি, হারান। দেখো দিকে আলামিন, কি মারলো এগুলা? চলো। এই যে দেখেন মেম্বার সাহেব, কি অবস্থা, কতগুলো পোনা মারা গেছে। মেম্বার সাহেব দৈনিক পোনা মারে, এখন কি করবেন করেন, আমাদের কথা উনি শোনে না। বলেন। একটা কথা বলি, মন খারাপ করেন না। জি বলেন আপনি। এই পোনাগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ। এই খালে মাছ মারে কে? আপনি মারেন, হ্যাঁ বড় হলো। আরো আমার 2-4 ভাই আছে, এরা মারে। আমি এর আগে নিষেধ করার কারণ হচ্ছে এই মাছগুলো বড় হবে, খাওয়ার উপযুক্ত হবে, তখন আপনারা সবাই মারবেন, আমরা কিনে খাবো। কিন্তু এই সময় এইভাবে আপনারা এই যে পোনাগুলো নষ্ট করতেছেন, এটা আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যদি প্রত্যেকটা মানুষ যদি সচেতন হইতো, যদি আমরা এই মাছের পোনাটা না মারতাম, তাহলে আমাদের দেশে দেশি মাছের অভাব হইতো না। এই জন্য ভাই আমি বলি, একটা কথা মনে রেখেন, যদি আপনার স্ত্রীর কোল থেকে আপনার বাচ্চাটাকে কেউ নিয়ে যায়, তখন আপনার স্ত্রী কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে মেম্বার সাহেব। আপনি একটা বড় মাছের কাছ থেকে পোনাগুলো উঠে নিয়ে আসছেন, মাটা কত হাহাকার করে কান্না করতেছে, মেম্বার সাহেব কষ্ট পাইতেছে। আমাদের এই খালে অনেক প্রজাতির মাছ খাইতাম, কিন্তু এই পোনাটা মারার পর আমরা আর মাছই পাই না। এই জন্য আমি প্রত্যেকটা ভাইকে নিষেধ করব, শুধু আপনাকে না। আমরা যেন এই দেশের এই সম্পদগুলা, এই পোনাগুলা, প্রত্যেকটা মাছের পোনা যেন আমরা না মারি, ছোট ছোট মাছ যেন আমরা না মারি। মাছটা খাওয়ার উপযুক্ত যখন হবে, তখন যেন আমরা মেরে খাই। আমি আমার পক্ষ থেকে আপনার কাছে এই আবেদনটা করলাম, এই রিকোয়েস্টটা করলাম, আপনি দয়া করে আজকের পর থেকে আর আমাদের এই খালের পোনা মাছ আপনি মারবেন না। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আসলে বুঝতে পারিনি। আসলে ঘটনা হচ্ছে কি, আমাদের পোনা মারা আসলে ঠিক নয়। আপনি নিষেধ করছিলেন, আমি হলো লোভের তাড়নায় পোনা ধরছি। এরকম আসলে আমার মতো আর কেউ পোনা ধরিয়েন না। পোনা ধরা আসলেই ঠিক নয়, কেননা পোনাটা আমাদের দেশের একটা সম্পদ, আর আমাদের দেশের সম্পদ যদি আমরাই রক্ষা না করতে পারি, তাহলে কে রক্ষা করবে? মেম্বার সাহেব, আপনি যে কথাগুলো বললেন, এই কথাতে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি কখনো নিজে এরকম পোনা ধরবো না, প্লাস কাউকে ধরতেও দেবো না মেম্বার সাহেব। বাবুল দাও, ছেড়ে দাও ভাই, দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে মেম্বার সাহেব, ছেড়ে দিচ্ছি। ওকে হয়েছে। বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। থাকেন, মাছটা আর কোনোদিন যেন এই পোনা না মারে। ঠিক আছে চলেন মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।